নমস্কার। প্রতিদিনের মতো আজকেও দৈনন্দিন রাশিফল আপনাদের কাছে নিয়ে এসেছি। আজকে হচ্ছে 16ই মার্চ 2024, অর্থাৎ শনিবার। আজকে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি অবশ্যই আপনার নিজের প্রতি কনফিডেন্স বাড়ান এবং নিজের প্রতি প্রত্যয় বাড়িয়ে তুলুন। আজকে কিন্তু আপনার আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো থাকবে এবং অর্থনৈতিক জায়গাটা যত একটা কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কোনো অর্থ জায়গা পেতে পারেন বা কোনো গুড নিউজ এই সংক্রান্ত পেতে পারেন। কিন্তু আপনার লাইফ পার্টনার ব্যাপারে একটু হয়তো মনটা অসন্তুষ্ট থাকবে, অর্থাৎ তার ব্যবহারে বা তার কোনো কর্মকাজে কোনো থাকবে। আর সমস্ত স্ট্রেস এবং ক্লান্তি থেকে আজকে নিজেকে বের করে আনুন। যদি পারেন আজকে কোথাও ডিনারে যেতে পারেন, তাহলে মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে আসবে। আজকে কি করবেন, অবশ্যই যদি পারেন কোনো নিডি পার্সনকে বা কোনো গরিব ব্রাহ্মণকে যদি কিছু হেল্প করতে পারেন যথেষ্ট ভালো হবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি আজকে নিজের ভাগ্যের দোহাই দিয়ে কোনো কাজ ফেলে রাখবেন না। অবশ্যই নিজে কর্মের চেষ্টা করুন এবং কর্মের উপর জোর দিন এবং অলসতা কাটিয়ে উঠুন। তাহলে কিন্তু আজকে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ অলসতা যদি দেখান তাহলে আপনি কিন্তু অনেকটাই পিছিয়ে যাবেন। আজকে কোনো অর্থ ব্যয় হতে পারে কোনো কারণে, আর্থিক জায়গাটার একটু অবনতি ঘটবে। পরিবারের সদস্যদের সাহায্য করতে হতে পারে। ভালোবাসার জন্য আজকে সুন্দর একটা পরিবেশ তৈরি হতে পারে, কেননা ভালোবাসা আজকের দিনটা যথেষ্ট ভালো। আপনার জন্য কেউ আজকে কোনো মানে সুসম্পর্ক হয়তো ত্যাগ করতে, হয়তো ঝগড়া হতে পারে কারোর সাথে। আপনি অবশ্যই আজ চেষ্টা করুন সবার সাথে সম্পর্কটা ঠিকমতো বজায় রাখবে, কারণ কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। অবশ্যই আজ পারেন যে খাবার পাতে দই বা দুধ খাওয়ার খেতে পারেন, অবশ্যই সেটা দুপুরে খাওয়ার পাতেও খেতে পারেন, রাত্রে যদি সম্ভব রাত্রেও খেতে পারেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি আজকে অবশ্যই মনটাকে প্রাণোচ্ছলভাবে বা আনন্দ উপভোগের মধ্যে কাটানোর চেষ্টা, বেশি টেনশন নেবেন না, বেশি স্ট্রেস নেবেন না। কেন আপনার যদি প্রেশার বা সুগার থাকে তাহলে সেটা অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা করুন। সরাসরি কাউকে মুখের উপরে কিছু বলে দেবেন না। আর্থিক সমস্যার কোনো মুখোমুখি আর্থিক প্রবলেম যাকে বলে হয়তো একটু হতে পারে। যদি এই সময় আপনাকে একটু শরীরের দিয়ে নজর রাখতে হবে, যেটা বললাম। পরিবারের সদস্যদের সাথে কোথাও হয়তো আপনি ঘুরতে যেতে পারেন, তাদের সাথে ভালো মেজাজে থাকতে পারেন। এবং আপনাকে অবশ্যই যে ঠাকুর দেবতার প্রতি একটু হয়তো ইন্টারেস্ট বাড়বে এবং আজ চেষ্টা করবেন বেশি প্রেম নিয়ে বেশি মাতামাতি না করতে, তাহলে তাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। আজকে চেষ্টা করুন অবশ্যই বাড়িতে যদি একটা হলেও একটা গাছ লাগান, আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি অবশ্যই আজকে আপনার মানসিক এবং শারীরিক দুটো জায়গায় অনেকটা স্ট্রং থাকবে, সেটাকে প্রপার ইউটিলাইজ করবেন। যদি আপনি কোনো জমি জমা ল্যান্ড রিলেটেড কোনো কর্ম করে থাকেন, অবশ্যই সেখানে ইনভেস্ট করেন, সেখানে লাভ হবে। আপনার সঙ্গী বা আপনার পার্টনার কিন্তু আপনার যথেষ্ট সাহায্যকারী হবে। নিজের কনফিডেন্স বা নিজের পেশেন্সটা হারাবেন না, অবশ্যই নেগেটিভ কথা বলবেন না। এবং কি আজকে ফাঁকা সময় চেষ্টা করুন যে মাকে কিছু হেল্প করতে, তাহলে অনেক বেশি বেটার হবে। যদি কোনো কাজ হট করে আটকে দেন, সেই কাজটা কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। চেষ্টা করবেন কোনো কাজ যদি ধরেন সেটা কমপ্লিট করতে। আজকে যদি হয় আজকে অবশ্যই কোনো মন্দিরে গিয়ে, প্রতিষ্ঠান মন্দিরে গিয়ে কিছু ডোনেট করুন বা দান করুন বা কাউকে কিছু খেতে দিন, অবশ্যই আপনার জন্য সেটা ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশি আজকে ইচ্ছা শক্তির একটু অভাব হবে এবং আপনার মানসিক এবং মনোভাবে একটু খামতি থাকতে, মানে কাউকে কিছু বলার আগে নিজের মধ্যে একটু ভয় ভয় ভাব আসতে পারে। ঋণ পেতে পারেন এবং আটকে থাকা কাজ হবে, কিন্তু বারে বারে আপনার নক করতে হবে। হয়তো মাথায় একটু গরম হতে পারে, সেই জায়গায় নিজেকে একটু কন্ট্রোল আনলে এসে একটু রেগে যেতে পারেন। মানে বাচ্চারা, আপনার যদি কোনো সন্তান থেকে থাকে বা ফ্যামিলিতে কোনো ছোটো মেম্বার থাকে, তাদের জন্য হয়তো আপনি একটু কোনো আনইজি ফিল করতে পারেন। সন্ধ্যার পরে সময়টা কিছুটা আপনার বেটারে আসবে এবং সেটা আপনার লাইফ পার্টনার আপনাকে অনেকটাই সাপোর্ট করবে। বাড়িতে কথা বলার সময় একটু সাবধানে কথা বলবেন, কেননা এই সময় কিন্তু আপনার
প্রেম যদি আপনি প্রেম করে দেন, প্রেমের জায়গাতে অনেকটাই আপনার মনটাকে ফ্রেশ করে দেবে। চেষ্টা করুন আজকে অবশ্যই যদি পারেন কোনো কাজে বেরানোর আগে দই আর মধু একসাথে মিক্সড করে মুখে দিয়ে তবে বেরোন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশি আজকে অবশ্য শরীরটা অনেকটাই বেটার থাকবে, কিন্তু মাথা বা দাঁতের কোনো প্রবলেম হতে পারে। অর্থের জায়গাটা যথেষ্ট আপনার টেনশনে আর্থিক জায়গাটা নিয়ে, এবং কোনো নেগেটিভ চিন্তাভাবনা আপনার ভীষণ গ্রাস করবে, এটা থেকে মাথা দিয়ে বের করে দিন। কোনো বয়স্ক মানুষ আপনাকে চেষ্টা করবে হেল্প করার জন্য, তাদের কথাটা অবশ্যই শুনে, সেটা আপনার বাবা মাও হতে পারেন। আপনার যে লাইফ পার্টনার তার সঙ্গটা আপনি তার সঙ্গের অভাব অনুভব করেন, অর্থাৎ সে আজকে আপনার হয়তো সময়টা পুরো দিতে পারবে না। এবং কি আপনাকে আজকে অবশ্যই শরীরের জন্য একটু নজর দিতে হবে। আর আজকে যে কোনোভাবে ইনভেস্ট করার আগে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। আজকে আপনাকে অবশ্যই যদি পারেন স্নানের জলে অবশ্যই একটু কালো তিল ফেলে স্নান করুন, তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে কন্যা রাশি। নেক্সট যে সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আজকে আপনারা অবশ্যই চেষ্টা করুন যে আপনার অনাকাঙ্ক্ষিত এক্সপেক্ট করেনি এমন কোনো কাজ আপনার হতে পারে। নিজের শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন। মনটা অনেক দিকে আপনার ভারাক্রান্ত করে তো সেটাকে অ্যাভয়েড করবেন। কোনো নেগেটিভ চিন্তার মাথার মধ্যে আসবে, বাড়ির চারপাশে ছোটো ছোটো জিনিসগুলোর জন্য ব্যাপার নিয়ে অত বেশি মাথা ঘামাবেন না। হয়তো একটু খরচ বাড়তে পারে আজকে, এবং কোনো ছোটোখাটো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন। এবং কি আপনাকে শরীরটা নিয়ে বিশেষ করে মুখমণ্ডলের কোনো প্রবলেমে আপনাকে একটু ভুগতে হতে পারে আজকে, বা চোট লাগতে পারে, এবং দাঁত বা ব্যথা মাথার যন্ত্রণা এসবগুলো হতে পারে। যে কোনো কাজ করার আগে ধৈর্য ধরে কথা বলুন। কারোর সাথে একটু নেগেটিভ বিহেভিয়ার করবেন, তাহলে অনেকটাই শত্রুতার পরিস্থিতি তৈরি হতে পারে। গরিব লোকজনকে কিছু দান করুন আজকে, বিশেষ করে যে আপনার সামর্থ্য হয় কোনো বস্ত্র দান করলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আজকে অবশ্যই এন্টারটেনমেন্ট মুহূর্তটা ভালো করে এনজয় করুন। হয়তো আপনার সেরকম কোনো সুযোগ বন্ধুবান্ধবের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, বা ফ্যামিলির লোকের সাথে সময়টা কাটাতে পারেন। এমনকি আপনার যে ইনটিউশন পাওয়ারটা আপনি কিন্তু আগাম বুঝতে পারেন কোন প্রবলেম আসছে না আসছে, সেটাকে প্রপার কাজে লাগান, ভুল ইউটিলাইজ করবেন না। আপনার অর্থ সংক্রান্ত কোনো যোগাযোগ হতে পারে, সেটাকেও প্রপার ইউটিলাইজ করে বেশি আত্মগরি বা বেশি অহংকার দেখাবেন না। এবং বন্ধুদের সাথে আপনার বেশি সময় ব্যয় করবে না, তাহলে কিন্তু তাদের কাছে কোনো রাগ দেখিয়ে ফেলে তাদের ক্রোধের শিকার, বা আপনার নিজের পরিবার বা ফ্যামিলির কাছে একটু ক্রোধের শিকার হতে পারেন, যার জন্য মনটা শেষের দিয়ে বিকালের দিয়ে মনটা অনেকটা অস্থির হয়ে যাবে। এসব কারণে যদি আপনার সুবিধা হয়, আপনি অবশ্যই আপনার ডান হাতে ছেলে মেয়ে নির্বিশেষে একটা রূপোর আংটি পরতে পারেন। বিশেষ এবার চলে আসি ধনুরাশি। ধনুরাশি হচ্ছে আজকে আপনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। আপনি চেষ্টা করুন সকালবেলায় যে উঠে, যদি আপনার অভ্যাস থাকুক আর নাই থাকুক, অবশ্যই একটু হাঁটাচলা করতে, এবং যাকে বলে মর্নিং ওয়াক করতে বা যোগার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে। বিবেচনা করে কোনো কথা বলবেন, কাউকে আজ ধার দেবে না, সে টাকা পাবেন না। এবং সম্পত্তি নিয়ে দেখা গেলো আপনাদের অনেক দিন লিটিগেশন, যে সেই সম্পর্কে যে কোনো খুশির খবর পেতে হবে, সম্পত্তি ঝামেলা মিটে যেতে পারে। নিজের এই যে ইমোশনাল ভাবটা কাউকে শেয়ার করবে না, বা সেটা যদি কাউকে দেখিয়ে ফেলেন তাহলে কিন্তু লস হতে পারে। আজকে আপনার লাইফ পার্টনার কিন্তু আপনার সেটা বাদ বিবাদ মানে তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে, তার জন্য মনটা খিটখিটে হতে পারে। কিন্তু ওভারঅল কিন্তু আজকের দিনটা অনেকটাই আপনার ফেভারে থাকবে। চেষ্টা করুন আজকে অবশ্যই কোনো শনি মন্দিরে গিয়ে অবশ্যই নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দিতে, যথেষ্ট আপনার জন্য ভালো হবে। ধনুরাশি। এবার চলে যাই আপনার মকর রাশি। মকর রাশি আজকে শরীর যথেষ্ট বেটাতে, মনে যথেষ্ট কনফিডেন্স থাকবে, এবং অর্থনীতি জায়গাটা যথেষ্ট ডেভেলপ করে কোনো নতুন যোগাযোগ আসতে পারে। আপনার থাকার জায়গা বা ব্যবসা জায়গাটা পরিবর্তন, ব্যবসাটাকে অন্যরকম কিছু চিন্তাভাবনা করতে পারেন। আটকে থাকা কাজ উদ্যোগে নতুন কোনো ভুল ডিসিশনের জন্য আপনার সম্পর্ক নষ্ট হতে পারে, এটা কিন্তু সাবধান। প্রেমের সম্পর্ক নষ্ট হতে পারে, অনেকদিন পুরনো প্রেম আপনি ভুল কথার জন্য বেশি আত্মগরিমা দেখিয়ে ফেলে। আপনি বিবাহিত হন, তাহলে আপনার সন্তানকে নিয়ে কোনো অভিযোগ শুনতে হতে পারে, এগুলো সাবধান। তার জন্য আপনার মনটা একটু বিচলিত হতে পারে। অবশ্যই আজ চেষ্টা করুন গণেশজির পুজো দিতে, আপনার জন্য যথেষ্ট সেটা ভালো হবে।
নেক্সট যেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি আজকে সারাটা দিন মোটামুটি আপনার বন্ধুবান্ধবের সাথে সময়টা কাটবে, এবং কি যে দেখা গেল যে অর্থ কোনো কারণে ব্যয় হতে পারে, মানুষজন আপনার কাছে অনেক কিছু এক্সপেক্ট করবে এবং আপনাকে অনেক কিছু স্বপ্ন দেয়, কিন্তু সেগুলোর মধ্যে আপনি মোটেও নিজেকে অতি উৎসাহিত হয়ে যাবেন না। অতি উৎসাহী হলে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা ক্ষতি হবে। ভালোবাসাটা একটা নতুন উচ্চতায় আপনি নিয়ে যাবে, কারণ ভালোবাসা পাবেন আপনার সঙ্গীর কাছ থেকে। এবং আজকে কিন্তু আপনি রাস্তায় চলাফেরা সাবধান, কোনো জিনিস আপনার পিকপকেট বা চুরিচামারি হতে পারে। বাড়ির কোনো খবর শুনে আপনি খুব সংবেদনশীল হতে পারেন বাড়ির কোনো ব্যাপারে, এটা খুব সাবধান। আর আপনাকে প্রয়োজনে অনেকে ইউজ করবে, সেইটা আপনি কাউকে সেই সুযোগটা দেবেন নিজে। আপনাদের অবশ্যই যে যদি পারেন প্রবাহিত জলে মসুর ডাল দান করে, প্রবাহিত জলে মসুর ডাল দান করে অবশ্যই আপনার জন্য যথেষ্ট ভালো হবে। মীন রাশি। মীন রাশি অবশ্যই আজকের দিনটা অনেকাংশে আপনার জন্য বেটার, কিন্তু অতি উৎসাহী অতি আত্মগরিমা দেখাবে না, তাহলে অনেক হওয়া কাজ কেটে যেতে পারে। কেননা আজকে কিন্তু আপনার দিনটা আপনার জন্য যথেষ্ট ভালো, এবং কিন্তু আপনার যে লাইফ পার্টনার তার শরীরটা নিয়েও ডিস্টার্ব হতে পারে, বা ফ্যামিলি কারোর জন্য অর্থ লস হতে পারে, কোনো ডাক্তার হসপিটাল এসব কারণে। এবং দীর্ঘদিন যে অর্থ সঞ্চয় করেছেন তা আজকে কাজে আসবে, মানে অর্থ সঞ্চয় অর্থ আজকে কাজে লাগবে। এবং আজকে আপনার বিবাহিত লাইফটাই এই যদি একটু ডিস্টার্ব না হয় তাহলে সুখ শান্তি বয়ে আনে মাইন্ডেড। যদি বিবাহিত লাইফে যদি পার্টনার শরীর যদি ডিস্টার্ব না হয় তাহলে অনেকটাই ভালো হবে। কেননা বিবাহিত জীবন আজকে সেরা দিন হতে পারে, কেননা যদি পার্টনার শরীর খারাপ না হয় তাহলে আজকের দিনটা বিবাহের সেরা দিন হতে পারে। বন্ধুর সাথে কোনো কারণে বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন, তার জন্য আপনাকে অবশ্যই অনেক সংযম এবং মেনটেন করে মুখের ভাষা কন্ট্রোল করতে হবে, ঔদ্ধত্য কন্ট্রোল রাখতে হবে। অবশ্যই যদি পারেন আজকে আপনি সামর্থ্য কুলায় আজকে আপনি কাঁসার থালায় দুপুরের খাবারটা খেতে পারেন, অবশ্যই আপনার জন্য অনেক বেশি ভালো হবে। যেগুলো ওভারঅল আপনাদের ডিসকাশন করলাম অবশ্যই ভালো লাগবে, অনেক আপনারা ফলো করুন, কারণ ফলো করলে আপনাদের অনেকাংশে প্রত্যেক দিনের এই রাশিফলদের একটু আপনার সারাদিনে কীভাবে চলবেন বা কীরকম স্টেপ নেবেন, তার জন্য এত কাজের মধ্যে এই জন্য আপনাদেরকে প্রেজেন্ট করে ভালো লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন। আর একটাই যতবার লোকেকে শেয়ার করবেন। আর জন্য নমস্কার, ভালো থাকুন।